বছর ঘুরে আবার এলো পবিত্র মাহে রমজান। অঙ্গীকার করলাম আজকে রাখবো সকল রোজা, মিথ্যা কথা বলবো না, আর কমবে পাপের বোঝা। রমজানে কারো পরিবর্তন দেখে হাসবেন না, কারণ রমজান আসেই পরিবর্তনের জন্য। একটি একটি করে চলে যাচ্ছে পবিত্র মাহে রমজান। হে আল্লাহ, রমজান মাসে সবাইকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া বগুড়া থেকে বলছি। মম সাদিয়া ইস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে জানাই রমাদান মোবারক। আজকের এই ভিডিওটা ছিল আমার রমজানের আগের দিন। আসলে আমি রমজানের মধ্যে কোনো ভিডিও দিতে পারি নাই, আজকেই প্রথম আমার রমজানের ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। এখানে রমজান উপলক্ষে কিছু বাজার ছিল, শুধু রমজানের না, এখানে আমার কিছু মাসের বাজারও ছিল। সেগুলো আমার বড় মেয়েটা বের করে ওগুলো গুছিয়ে রাখতেছে। তো আমার এই ভিডিওটা এখন পর্যন্ত যারা যারা দেখা শুরু করেছেন তাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। আপনারা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আপনার একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান। আপনার একটি লাইকের কারণে আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তাই প্লিজ আপনারা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। সবাই রমজানের অনেক ভিডিও দিয়েছে, আমি আসলে দিতে পারি নাই। ভিডিও করেছি ঠিকই, কিন্তু আসলে সেগুলো এডিটিং ভয়েস এগুলো দিতে পারি নাই। আজকে ভয়েস দিয়েছি। আজকে তো যখন আমি এই ভিডিওটা শেয়ার করব ততক্ষণে 12টা রোজা চলে যাবে। তো করার কিছু নেই, সময়ের সাথে সবকিছু তো মেনে নিতে হবে। অনেক আপুরাই আমার ভিডিও দেখেছে এবং অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট করেছে। তো সেই সব আপুদেরকে জানাই আমার মন থেকে ভালোবাসা এবং তাদের পরিবারের জন্য শুভকামনা রইল। এই তো সেই দিন রমজান আসলো, কিন্তু দেখতে দেখতে রহমতের 10টা রমজান চলে গেছে, মাগফিরাতেরও 2টা রমজান চলে গেল। রমজান মাসটা পাওয়া ভাগ্যের ব্যাপার। হয়তো আমি এই বছর পাচ্ছি, সামনে বছর আমি নাও পেতে পারি। তো ওই জন্য আল্লাহর কাছে একটাই চাওয়া, এই রমজান মাসে জানি দিনের পথে চলতে পারি, বেশি বেশি আমল করতে পারি। এই রমজানের ওসিলায় আল্লাহ আপনি সবার জীবনের গুনাহ পাপ মাফ করে দিয়ে সবার নেক আশাগুলো পূরণ করেন, আমিন। এখানে আমাদের বাজারগুলো বের করা হয়ে গেছে। আমি এখন একটু বেসন বানাবো দেখে কিছু বুটের ডাল, তারপরে অ্যাঙ্করের ডাল, এগুলো সবকিছু দিয়ে একটু বাসায় এবার চিন্তা করেছিলাম বেসন বানাবো। এগুলো রমজানের আগের দিনই করেছি। এখানে মসুরের ডালও দিয়েছি, কিছু মুগ ডাল দিলাম, তারপরে অ্যাঙ্করের ডাল দিব। আমি প্রতিবার কিনেই খাই, তো এবার কেন জানি মনে হলো একটু বাসায় তো বানাই। বিভিন্ন জনের ভিডিও দেখছি, তাই বাসায় শখ করে বানিয়ে ফেলার চেষ্টা আর কি। এখন এগুলো সুন্দর করে ধুয়ে আমাদের ছাদে অনেক সুন্দর রোদ উঠেছে, ছাদে দিয়ে আসবো। তো এখানে আমার ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এগুলো ছাদে শুকাইতে দিতে যাব। তো তার আগে আমি কিছু পেঁয়াজের জন্য একটু ডাল ব্লেন্ডার করব। তো ওই জন্য এই ডালটা একপাশে ধুয়ে সাইড করে রেখে দিলাম যে পানিটা ঝরে যাক। ঝরে যাওয়ার জন্য এক সাইডে রেখে এখানে আমি কিছু পেঁয়াজের জন্য খেসারির ডাল, তারপরে মসুরের ডাল, খেসারির ডালটাই বেশি দিয়েছি, মসুরের ডাল, অ্যাঙ্করের ডাল, এগুলো মিক্সড করে তারপরে ধুয়ে এই বেসনের ডাল আর পেঁয়াজের ডাল একসাথে রোদ্দুরে দিয়ে আসবো। আমার এই ভিডিওর এই পর্যায়ে এখন পর্যন্ত যারা যারা আছেন, তো তাদেরকে বলবো আমার এই ভিডিওর কোনো অংশ কিংবা আমার কথাবার্তা আপনাদের কারো যদি ভালো লাগে তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন। আর যদি আপনারা এমন লাইফস্টাইল ভিডিও আরো দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন। তাহলে আমি যে কোনো সময় ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজের ডালের মধ্যেও আমি একটু পোলাওয়ের চাল দিয়েছি, কারণ আমরা পেঁয়াজিতে এমনিতেও, এতে করে পেঁয়াজিটা অনেক মুচমুচে হবে। এগুলো সুন্দর করে ধুয়ে আমি ছাদে দিয়ে আসবো।
এটা প্রথম রমজানে দুপুরবেলা। এখন আমি ছোলা রান্না করব, এই জন্য ছোলা রাতে ভিজিয়ে রেখেছিলাম। ছোলার মধ্যে ছোলাতে দেওয়ার জন্য আলু, তারপরে আলুর চপের আলু একসাথে আমি রাইস কুকারে এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে সেদ্ধ দিব। রমজানের আগের দিন যে ডালগুলো আমি ধুয়ে শুকাইতে দিছিলাম সেই দিন আসলে গুঁড়ো করতে পারি নাই, কারণ আরেকটু রোদ লাগবে। তো আজকে এই দুপুরবেলায় ছোলা সেদ্ধ দিয়ে আমি আবার ছাদে গেছিলাম, যে ছাদ থেকে ডালগুলো এনে আমি বেসনের ডালটা ব্লেন্ডার করে নিচ্ছি। আসলে আজকে প্রথম রমজানে আমার খুব ব্যস্ততায় কেটেছে, কারণ সব কাজে একদিনে পড়েছে। তো এখানে অনেক সুন্দর পাউডার হয়ে গেছে, আমার খুব ভালো লাগছিল যে যাক আমার ব্লেন্ডারে সুন্দরভাবে এটা ব্লেন্ড করা গেছে। এখন এই তো এই পেঁয়াজের ডালগুলোও আমি সুন্দর করে ব্লেন্ডার করে নিব, একটু আধা ভাঙ্গা আধা ভাঙ্গা। আমি বেশি করি না, এই পরিমাণে কমই করেছি, কারণ পেঁয়াজিটা আমার মেয়েরা পছন্দ করে না, আমি একটু টুকটাক খাই, এজন্য অল্প করেই করেছি। আর এই তো কাজের ফাঁকে ফাঁকে এখানে কাটা বাছা করে নিয়েছি, আমার ছোলা সেদ্ধ হয়ে গেছে, ওখানে আবার ব্লেন্ডার করে সেটা পেঁয়াজের জন্য পানিতে ভিজেও রেখেছি। এখন ছোলাটা রান্না করে নিব। তো এখানে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আমি কিছু এর মধ্যে শুকনা মরিচ ভেজে নিব। ছোট পর্দার নায়ক আলভি সাহেবের স্ত্রী ইকরা, উনি সুইসাইড করেছে। সংবাদটা শোনার পর থেকে খারাপ লাগছে, বাচ্চা আছে একটা। আসলে মা ছাড়া বাচ্চার জীবনটা পুরোই অর্থহীন। এই বাচ্চাটাকে আল্লাহ হেফাজত করুক, আর যিনি মারা গেছেন আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আত্মহত্যা মহাপাপ, এটা আমরা সবাই জানি, তারপরও কেন যে এমন সিদ্ধান্ত নেই বুঝি না। তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে এর মধ্যে কিছু তেজপাতা দিলাম। এখন এটা সুন্দর করে একটু বাদামি কালার করে ভেজে নিব। ভেজে এর মধ্যে যে যে বাদ বাকি উপকরণ আছে সেগুলো দিয়ে দিব। তো পেঁয়াজটা ভাজা আমার হয়ে গেছে। এখন এর মধ্যে সামান্য পরিমাণ আদা রসুন বাটা জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। একটু ধনিয়া গুঁড়া, তারপরে হলুদ, সামান্য পরিমাণ লবণ, কারণ আমি ছোলা সেদ্ধ করতে লবণ দিয়েছি, একটু গুঁড়ো মরিচ দিলাম। আমি সাধারণত শুকনা মরিচ বেশি একটা খাই না, শুধুমাত্র মাংস রান্না করলে খাই, কিন্তু ছোলাতে দিলাম যে একটু কালারটা ভালো আসবে নি। তো এই তো ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এর মধ্যে এখন ছোলাটা আমি দিয়ে দিব। আসলে এক একজন এক এক ভাবে রান্না করে, আমি আমার মতো করে রান্না করি, আমি কারোর কাছে দেখে শিখি নাই, আমি যেমন পারতাম সেভাবেই রান্না করি। হ্যাঁ, আমার স্বামী আমাকে অনেক কিছু শিখাইছে, তার কাছ থেকে আমার বেশিরভাগ রান্না শিখা। তো ছোলা দিয়েছি, এখন এর মধ্যে কিছুটা আলু চটকিয়ে দিয়ে দিচ্ছি যেন ছোলাটা আমার মাখা মাখা হয়। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষ কোনো কিছু রান্না না জানলেও ইউটিউবে সার্চ দেয়, ইউটিউব মামা বিভিন্ন ধরনের রান্নার রেসিপি সামনে নিয়ে আসে, যে যেমন খুশি তেমন ভাবে ওখান থেকে শিখে নিতে পারে। কিন্তু এখন থেকে 10-15 বছর আগে এত উন্নত ছিল না। এখানে ছোলাতে পুরো পরিমাণ মতো পানি দিয়ে আমি পাশের চুলোয় আবার কড়াই বসাই দিয়েছি। এর মধ্যে এখন আমি ভাজিগুলো করে নিব। তো তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হইলে এর মধ্যে এখন আলুর চপ দিয়ে দিচ্ছি। আমার বাসায় আবার আলুটা খুব চলে, আলুর চপটাও, তো আলুর চপটা দিয়ে নিচ্ছি। একা মানুষ, একা হাত দুই পাশে চুলায় দিলে একটু ঝামেলাই হয়ে যায়। আর রমজান মাস, তাড়াতাড়ি যতই করি যে একটু তাড়াতাড়ি করব, আসলে হয়ে ওঠে না, কেমন জানি দেরি হয়ে যায়। তো এখানে ছোলাটাও হয়ে গেছে, এই ছোলাটা নামিয়ে রেখে এখন আমি রাতের রান্না করে নিচ্ছি। এখানে পাতিল দিলাম, এর মধ্যে লইট্টা শুটকি দিয়ে দিচ্ছি। কে কে লইট্টা শুটকি পছন্দ করেন কমেন্টে জানাতে পারেন। এই লইট্টা শুটকিটা কক্সবাজারে গিয়েছিলাম, সেখান থেকে নিয়ে এসেছি। শুটকিটা যত ভালো করে ভেজে নেওয়া যাবে তত শুটকিটা খেতে মজা হয়। তো আমার শুটকিটা ভাজা শেষ, এখন এর মধ্যে পানি দিয়ে দিলাম। এখন কড়াই বসিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আজকে মনে চেয়েছে সরিষার তেল দিয়ে শুটকিটা ভুনা করব। এর মধ্যে 5-6টা দেশি রসুন আমি ছুলে নিয়েছিলাম, সেগুলো দিলাম, তার সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় শুটকিতে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি মজা হয়। তো আমার বাসায় এই শুটকিটা সবাই খুব বেশি পছন্দ করে। এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব।
তো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। একটু আদা বাটা, সামান্য পরিমাণ রসুন বাটা, একটু জিরে বাটা, তারপর একটু হলুদ দিয়ে নিচ্ছি। লবণ বেশি একটা দিব না, কারণ শুটকিতে অনেক লবণ থাকেই। আমি খুবই কম দিয়েছি লবণ। দিয়ে এটা এখন সুন্দর করে কষিয়ে নেব। মশলা যত কষাবেন রান্না তত মজা হয়। সামান্য একটু ধনিয়া গুঁড়া দিয়েছি আমি। তো এই মশলাটা আমি সুন্দর করে এখন কষিয়ে নিব। মশলা কষাতে কষাতে যখন তেল ছেড়ে দিবে, তখন আমি শুটকিটা দিয়ে দিব। তো পাশের চুলায় আবার আমি ডিম ভুনা করে নিব। তো কড়াই বসিয়ে দিলাম, দিয়ে একটু তেল দিয়ে এখন আমি ডিমটা একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো আমার ভিডিওটা মনে হয় বড় হয়ে গেছে, প্লিজ আপুরা একটু কষ্ট করে দেখে নেবেন। তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, এই পেঁয়াজটা সুন্দর করে ভেজে ভেজে নিব। তো এই পাশে আমার মশলাটাও কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে কিছুটা টমেটো দিয়ে দিলাম। অফ ক্যামেরায় আমি শুটকিটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, কারণ শুটকির মধ্যে অনেক বালি থাকে। যখন আমি শুটকিটা ভেজে নিয়েছি তখনই যে পানিটা দিলাম পানিটা গরম হয়ে যায় আর বালিটা নিচে পড়ে যায়। আমি 3-4 বার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। তো এই তো শুটকিটা দিয়ে নিলাম মশলাটার মধ্যে। এখন এটা সুন্দর করে নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিব। আর আমি শুটকিটা কিন্তু অল্প আঁচে রান্না করেছি, খেতে অনেক মজা হয়েছিল। রান্না করেছিলাম সেহরির জন্য, কিন্তু সেহরি পর্যন্ত যায় নাই আমার, এই আগের রাতেই খেয়ে শেষ হয়ে গেছে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা শুটকি খেতে পছন্দ করি কিন্তু রান্না করতে পারি না। তো তারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন, অনেক মজা লাগবে খেতে। তো এখানে কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। প্রথম রমজানটা আমার খুব ব্যস্ততার সাথে কেটেছে। এখানে পানি দিয়ে সুন্দর করে চারপাশটা আমি গুছিয়ে নিচ্ছি। এটা এখন আর বেশিক্ষণ লাগবে না, যা হওয়ার হয়ে গেছে, আর 10 মিনিটের মতো লাগবে। তো আবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, শুটকিতে একটু ঝাল না হলে ভালো লাগে না। আবার এই পাশের চুলায় পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে বাদ বাকি মশলাগুলো আমি দিয়েছি। এটা এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এটা সুন্দর মাখা মাখা একটা ডিম ভুনা করব। এখন ডিমগুলো দিয়ে নিলাম, দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করছি। আর এর মধ্যে পানি দিব না, এই মশলা দিয়ে একটু ভাজা ভাজা হবে। আমার ভিডিও দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে, চেষ্টা করব আবার খুব তাড়াতাড়ি ভিডিও শেয়ার করার। তো এখানে ডিমটা ভুনা হতে থাক, আর এই পাশেরটায় আমার শুটকি ভুনাটা হয়ে গেছে। এই তো তেল ছেড়ে দিছে, এটা এখন আমি উঠিয়ে নেব। আসলে স্টিলের কড়াইয়ে রান্না করছি, তো এটা আমার ইন্ডাকশনের কড়াই ছিল, একটু চারপাশটা পুড়ে গেছে কিন্তু তলা ধরে নাই। আজকের মতো আমার রান্না বান্না শেষ। এখানে তরকারিটা এখন আমি উঠিয়ে নিব। আর এই তো আমার লইট্টা শুটকির ফাইনাল লুক। এখানে ডিম ভুনাটাও হয়ে গেছে। তারপর এইদিকে আবার ইফতারিটাও আমার বড় মেয়েটাকে সবকিছু রান্না করে করে রেডি করে দিয়েছি, ও এখানে গুছিয়ে নিয়েছে। আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।